ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। অরুণ ভাই বিয়ে করছেন 25 বছর হয়েছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। আচ্ছা দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। জামাই 6 মাস হয়ে গেছে, মেয়ে আমার কাছে আছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই, আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর মেয়ে আপনার কাছেই রেখে দেন। আম্মা সবাই জন্মদিন পালন করে, আমি জন্মদিন পালন করতে পারি না, আমার জন্ম হয়েছিল কবে? দাঁড়া 1 মিনিট মনে করে নেই। হ্যাঁ মনে পড়ছে, তোর জন্ম হইছে মাঝরাতে। আরে আম্মা, রাতে জন্ম হয়েছে ঠিক আছে, তারিখ কত ছিল, কোন বছর ছিল? বললাম তো মাঝরাতে হইছিস, অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই। জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ের নিতে আসবা, খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না। কেন আম্মা জান, আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক? ওই বালে সংসার আমার মেয়ের করা লাগবে না, খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না। আরে আম্মা জান, আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন? আমার কি অপরাধ সেটা তো বলবেন। গরমের 8 মাস আমার কাছে থাকবে আর শীতের 4 মাস তোমার কাছে থাকবে, ওই বালে সংসার তোমার করা লাগবে না। জানেন ভাবি, 20 বছর গবেষণা করে জানতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনোদিন মন ভাঙতে পারে না। এর জন্য গবেষণা করার কি দরকার ছিল? আমার কাছে শুনতেন, আমি বলে দিতাম সত্যিকারের ভালোবাসায় মন ভাঙে না, খাট ভাঙে। আচ্ছা ভাবি, আপনার শাশুড়ি আর ননদ যদি বাঘের সামনে পড়ে তখন আপনি কি করবেন? অরুণ ভাই এটা কোনো প্রশ্ন করলেন? অবশ্যই আমি এখান থেকে পালিয়ে যাব। এইটা কোনো কথা বললেন? শাশুড়ি আর ননদের বাঘের সামনে ফেলায় আসবেন, আপনার খারাপ লাগবে না? খারাপ লাগবে কেন? আমি তো জানি আমার শাশুড়ি আর ননদের চোপা শুনলে বাঘ হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই কই তুমি, ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো, দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর জানা করতে পারছে, সেই কাজ মশাই করে দিছে। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এই রুম্পা, কই তুমি? শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এই শোনো, বৃষ্টিতে পোলাও মাংস খাবা না ভুনা খিচুড়ি খাবা? এই ফিস ফিস করে কি কথা বলতিছো? গলার ভলিউম বাড়ায় তারপর কথা বলবা। নতুন বিয়ে হয়েছে তো কয়দিন যাক, তোর মা বোনকে এক করে ফেলাবো, তখন পুরো এলাকার লোক শুনবে। ভাইজান কালকে আপনার দোকান থেকে 15,000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি, শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই, পাল্টাতে হবে। ম্যাডাম আপনি এক কাজ করেন, ম্যারেজ বিউরোতে চলে যান, ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায়। আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি, সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব? আরে ম্যাডাম, আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন, শাড়ি পাল্টাতে পারবেন না। দুলা ভাই আপনি কি মেলা ব্যস্ত? না ছোট গিন্নি, কেন কিছু বলবা? শুনলাম বুবুরে নাকি পদ্মা সেতু দর্শন করাইছেন। আরে বোকা, ধর্ষণ করাই আনি নাই, দর্শন করাই আনছি। এতে সমস্যা নাই, মোরে একটু দর্শন করাই আনেন। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি, আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে।